বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা অসাধারণ একটা কোয়েশ্চেন সলভ করছি। মানে এটা যদি কেউ একবার সলভ না করে এক্সাম হলে মেলানো অলমোস্ট ইম্পসিবল। বলছে যে ভেদন যোগ্যতার একক কী। এখন ফার্স্ট অফ অল ভেদন যোগ্যতা একক আমরা বের করার জন্য কি করি, যে এখানে যে সূত্রটা আছে তোমার স্থির তরিতে, যে এফ ইজ ইকুয়াল টু 1/4πε Q1 Q2/r², তাই তো? এরপর আমরা জানি যে এই প্রশ্নটা ধ্রুবক, অর্থাৎ এর কোনো একক নাই। যেহেতু এর একক নাই, তাহলে অ্যাপসাইলনরে এইখানে নিয়ে এফরে এইখানে আনলেই মোটামুটি বের করা যাবে খুব ইজিলি। আমি যদি আর এক লাইন দেখাইও, অ্যাপসাইলন নট ইকুয়াল টু 1/4π ইন্টু 1/f ইন্টু Q1 Q2/r², তাই তো? এখন এফ হচ্ছে কি এফ হচ্ছে কি নিউটন। এফ কি নিউটন না? উপরে কি কুলম, এই যে এই দুইটা কি চার্জ না? তার মানে এটা হচ্ছে কুলম, তার মানে উপরে আছে c², এই যে m², আর এই যে নিউটন। তার মানে যদি এপসাইলনের একক আসলেই লিখি কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এইটাই তো আসে, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। কিন্তু এইখানে অপশনে দেশে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার, এখানে মিটার স্কোয়ার যদি থাকতো তাহলে এটা ডেফিনেটলি অ্যান্সার, বাট ওইটা দেয়নি। এরপর দিচ্ছে কুলম্ব নিউটন, এটা কখনোই না, এটা তো ভুল আগের থেকেই। এরপর দিচ্ছে ফ্যারাডে মিটার, এখন এইটা তো হবে না, এইটাও হবে না, তাহলে এই দুইটার ভিতর যে কোনো একটা হবে। ও লাকিলি অ্যান্সার দেওয়াই আছে, অ্যান্সার হচ্ছে বি। তো এইখানে বি হচ্ছে অ্যান্সার, ডান। আচ্ছা জানলাম আমি, কিন্তু ফ্যারাডে মিটার কীভাবে, ফ্যারাডে আবার কি? আচ্ছা, তার মানে আমাদের আর একটু ইনডেপথ যাওয়া লাগবে। আচ্ছা, এটা একটু সাইড করে রাখি, যদি লাগে লাগাবো, নাইলে থাকবো, ওটার কাজ সেটা আপাতত। তো ফ্যারাডে জিনিসটা কি? ফ্যারাডে জিনিসটা আমরা কই জানি পড়ছি, ও হ্যাঁ ধারকত্বে পড়ছি। ধারকত্বে ফ্যারাডে ছিল, তাই না? হ্যাঁ, ধারকত্বে ফ্যারাডে ছিল। ওই যে বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে C=4πε0r, তাই না? 4πε0r, তো এইখানে ε0 আর আর আছে। আচ্ছা, তার মানে এর একক কি? এর একক হচ্ছে এইখানে যা আছে এর সাথে একটা মিটার যোগ হবে, অর্থাৎ কুলম স্কোয়ার পার নিউটন। এখানে পার মিটার স্কোয়ার আছে, সাথে একটা মিটার গুণ হবে, তার মানে আলটিমেটলি এখানে অন দিলে হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্যারাডে, এটা হচ্ছে ফ্যারাডে। তাহলে আমি এখন বুঝতেছি ফ্যারাডে বাই মিটার কিভাবে আসছে। কারণ যদি আমি অ্যাপসাইলনের কাছে যাই, তো অ্যাপসাইলন আমাকে কি বলছে, যে আমার একক যে হচ্ছে সে হচ্ছে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তো মিটার স্কোয়ার তার নিচে লিখলাম, এই মিটার স্কোয়ারের একটা যদি আমি উপরে নেই, তাহলে এই পোর্শনটা ফ্যারাডে আর নিচে একটা মিটার, তাহলে উপরে কি লিখবো ফ্যারাডে, এফ দিয়ে লিখলাম জাস্ট বোঝার জন্য, আর নিচে মিটার। বি নাম্বার অপশনেও কি তাই না, ফ্যারাডে মিটার ডেফিনেটলি। তো এই কোশ্চেনটা আসলে খুবই সুন্দর, মানে এটা যদি কেউ একবার সলভ না করে এক্সাম হলে এইভাবে মাথা কাটায় বের করা সো টাফ। এটা অবশ্যই অ্যাডমিশনের কোশ্চেন, সো এটা একাডেমিক থেকেও প্র্যাকটিস করা যাবে, কারণ এখন তো আস্তে আস্তে কোশ্চেনের লেভেলটা আগের থেকে ভালো হচ্ছে। সো এগুলা প্র্যাকটিস করবা নিজেরা।